আজকে 20 বছর ধরে আপনার ঘরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, আপনার বউ বাচ্চা নাচ গান, নর্তকীর ছবি, জেনা ব্যভিচারের দৃশ্য, অবৈধ প্রেম ভালোবাসা, হিন্দি সিরিয়াল, এগুলো দেখতেছে প্রতিদিন এক তালে। এটা যে গুনাহ, এটা যে পাপ, আপনি এটাও মনে করেন না। এটা যে একটা অপরাধ, আমার বউ বাচ্চা যে ধ্বংস হবে এই কারণে। আহা, কি শক্ত মুসলমান, কি পাথর দিল মুসলমান, এটুকু বিবেকতার মধ্যে হাসে, এদেরকে নিয়ে হাসে, এদেরকে নিয়ে খাইতেছে, নুডলস খায়, আপনার নাস্তা খায়, চা খায়, সোফাত বসে, বাহ, মানে একটা তামাশা আর কি, তামাশা আর কি। বউ বাচ্চা নিয়ে রঙ্গে আছে, সুখে আছে, নাচে গায়, অন্যের নর্তকী নাচে গায়, ওনারা বইয়া তামসা দেখে। এই জিন্দিগি এখানেই শেষ তো? তাইলে আপনি আর কোথাও যাবেন না? তাইলে আপনি মরতেন না? আপনি কবরে যাইতেন না? আপনাকে জবাব দিতে হবে না? এই খামখেয়ালি জিন্দিগি নিয়ে শেষ কথা বলেন। ওমা রব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলে, বান্দা তোমরা যা করছো, আমি রব্বুল আলামিনকে 1 সেকেন্ডের জন্য গাফিল ভেবো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। রব্বুল আলামিন বলে, তোমরা যারা জুলুম করছো, জালেম, নাফরমান, পাপী, তোমরা আমি আল্লাহকে 1 সেকেন্ডের জন্য গাফিল ভেবো না। ওয়াকাফা বিদুনুবি ইবাদিহি খাবীরাম বাসীরা। রব্বুল আলামিন বলে, আমার বান্দা, তোমাদের প্রত্যেকের গুনাহের খবর এবং সচক্ষে দেখার ক্ষেত্রে, হিসাব রাখার ক্ষেত্রে আমি আল্লাহ কাফা, একাই আমি যথেষ্ট। আমার ফেরেশতা যদি না লেখে তবু আমি দেখছি, জমিন যদি সাক্ষী না দেয় তবু আমি দেখছি, গোটা পৃথিবীর কেউ যদি বর্ণনা নাও করে, আমি তো একাই দেখছি। বান্দা, কি ভাবছো তুমি? হ্যাঁ, আপনার এমনি ছেড়ে দিবে না? কয়টা ভাত খাইতে দিছে দেখে আপনি রঙে আছেন। এখন বিল্ডিং, টাইলসওয়ালা বাথরুম, সোফা, খাট, পালং, ফার্নিচার, এ অল্প কয়দিনের ফুটাঙ্গিরি। হ্যাঁ, ধোকা ধোকা ধোকা। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। রব্বুল আলামিন বলে, কিয়ামতের ময়দানে যার আমলনামা বাম হাতে দেয়া হবে, সে একটা চিৎকার মারবে, একটা চিৎকারে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। হায় আফসোস, আমার মন্দ কপাল, আমার আমলনামা যদি আমার বাম হাতে না দিত। ওয়ালাম আদরি মা হিসাবিয়া। আহা, আমার হিসাব যদি আমি না দেখতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় মৃত্যু যদি আমাকে শেষ করে দিত। মা আগনা আন্নি মালিয়া। আমার মাল আমার কোনো উপকারে আসলো না। হালাকা আন্নি সুলতানিয়া। আমার বাদশাহী, আমার কর্তৃত্ব, আমার নেতৃত্ব, আমার অহংকার, আমার ক্ষমতার বাড়াবাড়ি, দাফাদাফি, এই মাতবরি সব কিছু হালাকা, বরবাদ হয়ে গেল। এই কথাগুলো আবল তাবল বলতে বলতে চিৎকার করবে, দৌড়ছুট করবে। খোদার কসম, আল্লাহ কোরআনে বলে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, খুজুহু ফাগুল্লু। এই ফেরেশতা, তারে ধর, ধর, বেঈমান রে ধর। ফাগুল্লুহু, তারে বেঁধে ফেল, আগুনের শেকল দিয়ে বাঁধে, বাঁধে। বেঈমান, তামসা মনে করছিলি বেটা তুই? বেটা, তোরে দুনিয়ায় অল্প কয়টা দিন ভাত খাইতে দিয়েছি দিকে তুই মনে করছিস আমি মাওলা কিছু কইতাম না? হ্যাঁ বেটা, দিন নাই রাত নাই মোবাইল টিপা, 2 আঙ্গুলে নর্তকের ছবি দেখবা, নাচ গান করবা, যুবক ভাই ফুর্তি করবা, তোমারে কেউ কিছু কইবে না। মানে তোমার বাপ মাতে না, তোমার মা কিছু বলে না, তোমার পাড়া পড়শি কিছু বলে না, এই সমাজের কেউ তোমারে ভয়ে বলে না। তুমি মনে করছো আর বলুন না, কেউ নাই। আল্লাহ বলেন, আমি বলবো সেদিন ফেরেশতাকে দে, বাঁধে তারে। ফেরেশতারা বেঁধে ফেলবে। এরপরে ফেরেশতারা জিজ্ঞেস করবে, আল্লাহ এখন কি করব, এখন কি করব? তো আল্লাহ তাআলা বলবে, সুম্মাল জাহিমা সাল্লু। একটা লাথি মারা জাহান্নামে ছুঁড়ে মার, মার লাথি, ধাম করে লাথি দিবি, এক লাথির লগে যেন জাহান্নামে গিয়ে। এটা কোরআন।
কোরআনুল করিম থেকে বলছি, সূরা আল হাক্কা, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। বেঁধে যখন ফেরেশতারা জাহান্নামে ছুঁড়ে মারবে, তো জাহান্নামে আবার পুনরায় ৭০টা আগুনের শেকল দিয়ে আবার বাঁধা হবে। এরপরে পুরা জাহান্নামে টাইনা হেসরাইয়া জাহান্নামীদেরকে দেখানো হবে এটা সেই নাফরমান যে মালিকের অকৃতজ্ঞতা করেছিল, অবাধ্যতা করেছিল। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, খামখেয়ালি না করো। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে আমাদেরকে, দুইটা প্রশ্ন জানতে চাইছে আপনাদের প্রত্যেককে, আমাকেও আপনাকেও, উপরেও নিচেও। আল্লাহ জানতে চাইছে, বাপ পর্দার আড়ালের মা আপনাদেরকেও বলি, আল্লাহ জানতে চাইছে আফা হাসিবিতুম, এই আমার বান্দা, এই কি ভেবেছো তোমরা, আন্নামা খালাকনাকুম আবাসান, আমি তোমাদেরকে অনর্থক বেহুদা বানিয়েছি না, কোনো উদ্দেশ্য নাই। এই বুঝি মোবাইল টিপবা আর খাইবা, ঘুম যাইবা, আর এই মাতবুরি করবা, মানুষের বেডি চাইবা, আর বাজার মার্কেট শপিং সেন্টারে ঘুরবা, খালাস, এভাবে বানিয়েছি। আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আমার বান্দা এই কি ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? উত্তর দেন, কথা বলেন না কেন? আল্লাহ তাআলা জানতে চাইছে, এই বান্দা আমি কি তোমাদেরকে অনর্থক বানিয়েছি, এটা কি ভেবেছ? বলেন, উত্তর দেন। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ২ নাম্বার প্রশ্ন আল্লাহ করছে, বান্দা এই কি ভেবেছ আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না? হ্যাঁ, কথা উত্তর দেন। তাহলে এরম করো কেন? আল্লাহ বলেন, তাহলে এরম করতেছো কেন? কই সেজদা দিতা না? ফজরের নামাজ পড়বা না? 5 ওয়াক্ত নামাজ পড়বা না? এই সুদের টাকাই চলবে, এই ঘুষের টাকাই চলবে, দুনিয়া এরম সিরালাইতেছ কা? এমন কামরা কামড়ি শুরু করছো কা? আরে কত টাকায় অভাব যায়, কত টাকায় ধনী হয়? ধনীরা বলেন, 2 পাশের 2 ধনী বলেন, কত টাকায় ধনী হয় বলেন? ধনীর সংজ্ঞা কি? কয় টাকা হইলে ধনী হয়? 100 কোটি টাকা তো 400 কোটি টাকাওয়ালা। 10 তলা বিল্ডিং হলে ধনী হয়, তো যার বিল্ডিং 80 তলা। 10টা ফ্যাক্টরি হলে তো যার বিল্ডিং ফ্যাক্টরি 40টা। ধনীর কোনো সংজ্ঞা আছে? ধনীর কোনো পরিমাণ আছে? তাইলে বলেন, আল্লাহ তাআলা বলেন, বান্দা এরকম করছো কেন? আমাকে সেজদা করো না, আমার গোলামি করো না, আমার বন্দিগি করো না। ছেলেটা নামাজ পড়ে না, কোনো শব্দ নাই, চোখে কোনো পানি নাই, মুসলমান বাপ। মেয়েটা টোটালি পর্দা করে না, 16 বছরের 18 বছরের সুন্দরী যুবতী মেয়ে, রঙ্গরসে সাইজা, টাইট কাপড় জামা কাপড় পরে, 1000 রকমের বাহারি সাজ দিয়ে রাস্তার বখাটে দুশ্চরিত্র খারাইয়া মতে, এরম অসভ্য জন্তু জানোয়ারের মতো হাইওয়ান কিছু মানুষ দেখে মজা মারবে, এই জন্য বেপর্দা ঘুরছে। আর নাই তো কি, আর নাই তো কি? কি ভাবছো বান্দা, তুমি কিংবা তোমার স্ত্রী সন্তান কবরে যাবে না? মরবে না কেউ? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, আল্লাহ আমাদেরকে ফিকির দান করে, কলিজার ভিতরে অনুভূতি জাগান। বাপ খামখেয়ালিদের জিন্দিগি শেষ, এই পর্যন্ত এখানেই থামবে না। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। সুখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে, দুঃখের সাগরে যে ভাসে তারও মৃত্যু হবে। হবে কি না বলেন? কথা বলেন না? হ্যাঁ, জীবনে যে অভাব দেখে নাই সেও মরে যাবে, জীবনে যে সুখ দেখে নাই সেও মরে যাবে। সুখেরও শেষ আছে, দুঃখেরও শেষ। এই হাসিও শেষ না, এই কান্নাও শেষ না। আখেরাতের হাসি চূড়ান্ত হাসি, আখেরাতের কান্না চূড়ান্ত কান্না। এখানকার হাসিও স্থায়ী না, এখানকার কান্নাও কি না স্থায়ী। 10টি বছর ধরে আমি যেই মসজিদে জুমা পড়াই, 10 বছর, গত 15 বছর ধরে 10 বছর আমি জুমা পড়াই এক মসজিদে। 10 বছর ধরে যার ব্যানার পোস্টার আমি উপজেলার প্রফারে দেখে গেছি, প্রতিটা কানায় কানায় 10 বছর পরে নির্বাচনের 2 থেকে 4 দিন পরে ওই প্রার্থী উনি হারিয়ে গেছেন, নতুন স্বতন্ত্র প্রার্থী জিতছেন। এরপরে
জুমায় 7 তারিখ রবিবার ছিল, তাহলে এরপরে যে জুমাটা আসছে সামনে, ওই জুমাটায় যখন যাই তখন ওই উপজেলার ওই জায়গাটার মধ্যে সবসময় একটু জ্যাম থাকে। তো চারদিকে তাকায় দেখলাম বিগত 15 বছরের ওই মানুষটার একটা ছবি, একটা ব্যানার, কিচ্ছু নাই। বাড়ি সালাম দিয়ে উড়ে এলেছে, বাড়ি সালাম দিয়ে মুছে ফেলছে। এর নাম দুনিয়া। এর নাম কি? দুনিয়া। ধোকা, ধোকা এটা বাপ, এটা ধোকা, দুনিয়া ধোকা। আর নাম গন্ধ না, একটা ফুস্টারও নাই, একটা ফুস্টারও নাই। এই লোকটা যে ছিল কোনোদিন এখানে, অথচ বিগত 15 বছর ধরে তিনি সংসদ সদস্য। তাহলে আমি বুঝাইতে চাইলাম দুনিয়া কেমন, পলকের মধ্যে হারিয়ে যায়। এই জন্য আমরা প্রত্যেকের কাছে অনুরোধ বাপ, আমি লম্বা বয়ান করব না, আমি লম্বা বয়ান করার জন্য আসিও নাই, আমিও মূলত আয়োজকদের একজন, কিন্তু আমার ভাই মাওলানা মোফাজ্জলের অনুরোধে এই একটু সময়ের জন্য আমরা বসছি। উপযুক্ত ওলামায়ে কেরামই বয়ান করবে ইনশাআল্লাহ। আমরা তো এলাকার, আমার ময়নামতির, আমরা সেই হিসাবে এলাকার হুজুরকে ওয়াজ করে, কিন্তু এরপরেও অংশগ্রহণ করা আপনাদের কাছে আমি অনুরোধ, জিন্দিগির নিয়ে ফিকির করে। ইস্তাফতি কালবাক, আমার বাপ, আমার বন্ধু, আমার নওজোয়ান সাথীরা, ইস্তাফতি কালবাক, আপনার দিলকে প্রশ্ন করে। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নেক কাজ যদি তোমাকে খুশি দেয়, আনন্দ দেয়, ভালো কাজ, নেক আমল করলে, ওযু, নামাজ, গোসল, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, এই নেক কাজ যদি তোমারে খুশি দেয়, আনন্দ দেয়, ওয়া সাআতকা সাইয়্যাতুকা, তোমার গুনাহ, তোমার মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয়, পেরেশান করে, আহা কি করলাম, মিথ্যা কেন বললাম, লোকটাকে কেন গালি দিলাম, এতগুলো টাকা কেন ঠকাইলাম, লোকটাকে ওজনে কেন কম দিল, আহা আজকে কতদিন হয় ফজরের নামাজ পড়ি না, ফজরের নামাজ পড়ি না, আহা, এই যে একটা আহা, মানে অস্থিরতা, আফসোস। আল্লাহ নবী বলেন, এটুকু যদি অন্তরের মধ্যে আসে তো বুঝবা এখনো তুমি মুমিন, এখনো ঈমান আছে। কিন্তু যেদিন দেখবা এর থেকে নিচে নেমে গেছে, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন গুনাহ, অশ্লীলতা, নাফরমানি, বেহায়াপনা, অসভ্যতা, বেনামাজি জিন্দিগির পরেও চেহারার মধ্যে কোনো বিব্রত, লজ্জিত, সংকোচ কিচ্ছু নাই, হাসতেছে, খাইতেছে, ফুর্তি করতে, কিছুই মনে হচ্ছে না। হতে পারে ধরে নাও ঈমান বহু আগে হারায় গেছে। এজন্য তাফসীরের মধ্যে আছে নফসে লাওয়ামা, যেই নফস মানুষকে গুনাহের কারণে তিরস্কার করে, যেই আত্মা, এবং নেক কাজের প্রতি উৎসাহিত করে। আমি নিজে তাফসীরে পড়ছি, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, ওই নফসকে নফসে মুমিনা বলে, মুমিনের নফস, অর্থাৎ একজন মুসলমান ইমানদারের নফস কমপক্ষে নফসে লাওয়ামা, এটার নিচে নামতে নাই, এর উপরে উঠলে ভালো, এর থেকে নিচে নামতে নাই, যে গুনাহ হওয়ার পরেও তিরস্কার করে না, বিবেক জাগে না, অনুভূতিও জাগে না, এর থেকে